শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যারা যেতে পারেননি তারা মরিয়া হয়ে উঠেছেন পালাতে। বিভিন্ন মামলার আসামি কিংবা নানা অপরাধে জড়িত থাকা এসব ব্যক্তিদের পালাতে সহায়তা করছেন দালাল সিন্ডিকেট। বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টায় কেউ কেউ প্রাণও দিয়েছেন। যশোরের স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশ ও ভারতের দালাল সিন্ডিকেটের সহযোগিতা পেয়েছেন। বেনাপোল সীমান্তের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান। তিনি ছাড়াও রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও কয়েকজন বেনাপোল দিয়ে ভারতে চলে গেছেন বলে জানা গেছে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী খবরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্যাপক দুর্নীতির পাশাপাশি তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে তিনিও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান, পরে সেখান থেকে পাড়ি জমান যুক্তরাজ্যে। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি আল্লাহ। অন্যদিকে সুন্দরবনের ভেতর দিয়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম, পিরোজপুরের এমপি মহারাজ এবং তার ছোট ভাই ভান্ডারিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মিরাজ। কুমিল্লার সাবেক এমপি আ.ক.ম. বাহারউদ্দিন বাহারও পরিবারের সঙ্গে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। বিজেপি সদস্যরা সীমান্তে কড়া পাহারায় থাকলেও দালাল চক্রের সহায়তায় এসব নেতা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। যশোর, সাতক্ষীরা, কুমিল্লা ছাড়াও ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট সীমান্ত দিয়েও ভারতে পালিয়েছেন অনেকেই। স্থানীয় আওয়ামী লীগের এমপি জুয়েল আরেং তাদের অন্যতম। এই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় পুলিশের হাতে আটক হয়েছেন দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। সরকার পতনের পর সাবেক মন্ত্রী, এমপি সহ রাজনীতিকদের মধ্যে বিভিন্নভাবে যারা ভারতে যেতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে অন্যতম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নারায়ণগঞ্জের আলোচিত এমপি শামীম ওসমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ঝুঁকি নিয়ে এভাবে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। হত্যার পর তার কাছে থাকা অন্তত 2 কোটি নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দালাল চক্র। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার অনেকদিন পেরিয়ে গেলেও এখনও থেমে নেই সীমান্ত দিয়ে অবৈধভাবে অপরাধীদের পালিয়ে যাওয়া। সীমান্ত শান্তিরক্ষায় সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধ নির্মূলের দাবি ওইসব এলাকার স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।